হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। বর্ষায় সবচেয়ে বড় অসুবিধে চলতি পথে হুটহাট বৃষ্টিতে ভিজে যাওয়া। এর মধ্যে যদি মেকআপ নিয়ে বেরোনো হয় তবে তো ভোগান্তির শেষ নেই। এছাড়াও ঘেমে অনেক সময় মেকআপ নষ্ট হয়ে যায়। দর্শক, এসব অসুবিধে সামাল দিতে আজকের আয়োজনের শুরুটা তাই নারীদের নিয়ে। দেখাবো কি করে করবেন ওয়াটারপ্রুফ মেকআপ। এখন যেহেতু বর্ষা সিজন চলছে, তো সেজন্য আজকে আমি আপনাদের সামনে একটু ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে এসেছি, যেটা আপনারা 12 ঘন্টা ক্যারি করতে পারবেন। এখন তো সব কম বেশি সবাইকেই বাহিরে বের হতে হয় বা অনেক অনুষ্ঠান থাকে, তো সেই ক্ষেত্রে কিভাবে মেকআপটা করলে আপনাদের থাকবে বা পানি লাগলেও হবে না, সেই ওয়াটারপ্রুফ মেকআপটা আমি এখন করে দেখাচ্ছি। মেকআপের শুরুতেই আমরা যেটা প্রথমে করে নিব, স্কিনটাকে ভালো মতো প্রিপেয়ার করে নিব এবং স্কিন প্রিপেয়ারের সর্বপ্রথম স্টেপ হচ্ছে ভালো করে ময়শ্চারাইজ করে দেন প্রাইমারটা লাগিয়ে নিতে হবে আমাদের। এখন আমরা প্রাইমার দিয়ে স্কিনটাকে প্রাইম করে নিচ্ছি। প্রাইমারটা যত ভালোভাবে দেওয়া যাবে মেকআপটা তত ভালোভাবে ধরে থাকবে। প্রাইমারের পরে আমরা ভালো করে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব স্কিনটা। আমরা আইব্রাউজটা করে নিব, কনসিলার করে নিব। ফাউন্ডেশনটা যখন মুখে মিক্স করব, তখন আমরা ফাউন্ডেশনের সাথে একটু করে সেটিং স্প্রে মিক্সড করে নিব, তাহলে মেকআপটা আরও সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আমরা কনসিলার, ফাউন্ডেশন, আইলাইনার এটা আমরা সবাই জানি, এটা দিয়ে নিয়েছি। এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেকআপটা ফিক্স করে রাখার জন্য আমাদের সেটিং পাউডারটা ভালো করে সেট করে নিতে হবে। এখন সেটাই আমরা সেট করে নিতে যাচ্ছি। মেকআপের সব স্টেপই শেষ। এখন শেষ স্টেপে এসে আমরা ফাউন্ডেশনের পরে সেটিং পাউডার দিয়েছি। সেটিং পাউডার দেওয়ার পরে সবশেষ মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে দেওয়ার পরে আমরা এটা যদি এখন তো বৃষ্টির সময়, বৃষ্টিতে যাই বা কোনো পানিও লাগে, তাহলে আমাদের মেকআপটা নষ্ট হবে না। মাথায় পাকা চুল, চোখের কোনায় ভাঁজ, ড্যামেজ স্কিন আর চেহারায় মলিনতা, এর সবই যে বার্ধক্যের ছাপ। সময়ের আগেই অল্প বয়সে দেখা দিচ্ছে এসব সমস্যা। আজ একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো কেন আসে এই এজিং সাইন, সাথে এটাও জানাবো এসব রুখতে করণীয় কি। আগে যেমন সবাইকে একটা টাইমের মধ্যে ঘুমাইতে হতো, অফিসে যেতে হতো, ঘুমের ব্যাঘাত, তারপরে মোবাইল, আইপ্যাড, বিভিন্ন ধরনের টিভি চ্যানেলস সব কিছু মিলায় মানুষ কিন্তু এখন আগের থেকে কম ঘুমায়। তো ঘুম নাম্বার ওয়ান ফ্যাক্ট। যত কম ঘুমাবে ও ততই আসলে অ্যান্ড্রোজেন লেভেল বাড়তে থাকবে, ডিস্ট্রাকশান হবে, চুল পড়বে, এটার থেকেই কিন্তু ব্রণ হবে। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত খাবার। আসলে এখন এত কিছু খাবার আছে, আসল ভিটামিন মিনারেলযুক্ত যেই খাবারগুলা, ওগুলা বাদ দিয়ে আসলে মানুষ
গুরু পাচক টাইপের খাওয়া বেশি খায়, বাইরে গিয়ে বেশি খাওয়া দাওয়া করতেছে। ওই খাওয়া দাওয়াগুলোও কিন্তু আসলে সব তো আর ভালো না, বেশিরভাগই কেমিক্যালস, সব কিছুই আসলে ফর্টিফাইড, ওগুলার থেকেও দেখা যায় মানুষের সমস্যা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, লাইফস্টাইল। মানুষজন যত মাদক বা এই ধরনের উল্টাপাল্টা জিনিস বেশি খাবে, দেখা যায় যে স্কিন এজিং হওয়ার প্রবণতা বেড়ে যায়। সবাই কিন্তু আসলে টিকটকার হইতে চায়, সবাই কিন্তু ফেসবুক আর ইনস্টা সেলিব্রিটি হইতে চায়, ইউটিউবার হইতে চায়, সবারই কিন্তু স্কিন ভালো রাখতে চায়। যার কারণে সবারই আসলে এখন সবাই সার্চ মারতেছে, নিজে নিজে ক্রিম কিনতেছে, যে ক্রিমগুলোর কোনো আসলে লাইসেন্স নাই, যেগুলার ইউজ করা উচিত না। এক একজনের কিন্তু এক এক ধরনের স্কিন প্রোডাক্ট ইউজ করা উচিত। এইগুলা ব্যবহার করেও কিন্তু ইয়াং জেনারেশনের স্কিনের কালার বা স্কিনের যে রিঙ্কেলস বা স্পটস সব কিছু কিন্তু বেড়ে যায়, আগে এত বাড়তো না। আর লাস্ট সেটা হচ্ছে এক্সারসাইজের অভাব। আমাদের আসলে পর্যাপ্ত ব্যায়াম করতে হবে, আমাদের মেডিটেশন করতে হবে, আমাদের অক্সিজেন নিতে হবে, আমাদের ধীর স্থিরভাবে আসলে বসে থাকতে হবে। সো স্ট্রেস কমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলেই কিন্তু ঘুম হবে, তাইলেই স্ট্রেস কমবে। টক মিষ্টি স্বাদের এক ফলের গল্প বলবো এবারে। মৌসুমি যে ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ফলটি নিয়মিত খেলে সহজে কমবে আপনার অতিরিক্ত ওজন। ভাবছেন কোন সে ফল? ওজন কমাতে অনেকেই ফলো করেন বিভিন্ন ধরনের ডায়েট কিংবা খাদ্যাভ্যাস। এক্ষেত্রে দ্রুত ওজন কমাতে বেশ কার্যকরী ফল জাম্বুরা। শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ফলো করতে পারেন জাম্বুরা ডায়েট। বিশেষজ্ঞদের মতে স্বল্প কার্ব ও উচ্চ প্রোটিনযুক্ত খাবারে খেতে হবে প্রতিবেলায়, আর প্রতিবার খাবারের আগে অর্ধেক জাম্বুরা কিংবা 1 গ্লাস জাম্বুরার রস পান করতে হবে। এটি কম ক্যালোরির হওয়ায় ওজন নিয়ন্ত্রণে ভালো অবদান রাখে। খাবারের আগে জাম্বুরা খেলে এর কার্যকারিতা বেশি পাওয়া যায়। এতে থাকা ফাইবার ক্ষুধা রাখে নিয়ন্ত্রণে এবং পেট রাখে ভরা। এছাড়াও হজম ও কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধে কাজ করে এবং খাদ্যনালীতে বাড়ায় ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ। এই ডায়েট দ্রুত ওজন কমানোর পাশাপাশি আছে খাদ্যাভ্যাসের ঝুঁকিও। ক্যালোরি কম গ্রহণের ফলে শরীরের শক্তি পাওয়ার ক্ষেত্রে চেষ্টা করে পেশির কোষ ভেঙে শক্তি যোগানোর। এছাড়াও চর্বির পরিবর্তে অতিমাত্রায় পেশি ক্ষয়ের সম্ভাবনাও থাকে। তাই কোনো ওষুধের মধ্যে থাকলে জাম্বুরা গ্রহণের ব্যাপারে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শরীরের অতিরিক্ত মেদ ছড়াতে শুধু জাম্বুরা খেলেই হবে না, জানতে হবে সঠিক নিয়মে খাওয়ার উপায়। অনেকেই আছেন লবণ, মরিচ কিংবা মশলা দিয়ে মেখে জাম্বুরা খেতে পছন্দ করেন, যা মোটেও সঠিক নয়। মশলা দিয়ে না মাখিয়ে ফ্রেশ জাম্বুরা কিংবা শরবত বানিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়াও যাদের রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা, তাদের লবণ দিয়ে জাম্বুরা মাখিয়ে খাওয়া থেকে এড়িয়ে যেতে বলেন। জাম্বুরা অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম চর্বি কমাতে সাহায্য করে, সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের ক্ষয় কমানোর পাশাপাশি কোষের প্রদাহ কমিয়ে ঝুঁকি কমায় ক্যান্সারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্ষার মৌসুমের একটা বড় সমস্যা নিত্যদিনের ধোয়া কাপড় শুকানো। বেশিরভাগ সময়ই তো রোদের দেখা নেই। তবে কি উপায় জানাবো বর্ষাকালে ঘরের কাপড় শুকানোর কিছু উপায়। বর্ষা দিনে এমন পোশাক পরুন ধোয়ার পর যা সহজেই শুকিয়ে যায়। জর্জেট, সুতি, ঘের বেশি না এমন টপস বা শার্ট পরতে পারেন। কাপড় তুলে নেওয়ার পর ওই ঘরে কিছুটা দুর্গন্ধ লাগে, সেরকম হলে ধূপ জ্বালিয়ে রেখে দিতে পারেন। কাপড় আলমারি বা ওয়ার্ড্রপে রাখার পর মাঝে মাঝে পাল্লা বা দরজা খোলা রাখতে পারলে ভালো। কাপড়ের ভাঁজে ভাঁজে দিন ন্যাপথেলিন বা নিমের গুঁড়া। কাপড় নেড়ে ফ্যান ছেড়ে দিন, জানালাগুলো খুলে দিন। যে ঘরে ঘুমাবেন সেখানে কাপড় না শুকানোই ভালো, তাতে অতিরিক্ত আর্দ্রতায় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া ভেজা কাপড়ের আর্দ্রতা থেকে হতে পারে সর্দি কাশিও। তবে যে ঘরে কাপড় শুকাবেন সেখানে যদি আপনি বাটিতে খানিকটা লবণ নিয়ে রেখে দেন, তাহলে সেই লবণটুকু আর্দ্রতা শুষে নেবে,
ফলে সহজে কাপড় শুকিয়ে যায়। ঘরের এমন জায়গায় কাপড় শুকানোর জন্য বেছে নিন যেখানে মানুষের চলাচল কম। গেস্টরুম খালি থাকলে সেটিকেই সাময়িকভাবে বানিয়ে নিতে পারেন কাপড় শুকানোর ঘর। কাপড় দীর্ঘ সময় ভেজা থাকলে এর ওপর ফাঙ্গাস জমে। ওদিকে বৃষ্টিতে ভেজা কাপড় ধুয়ে শুকাতে না পারলে তিলা পড়ার ঝুঁকিও থাকে। আবার ভেজা কাপড়ে জামা কাটার পোকারাও খুশি হয়, তাদের উপদ্রব বাড়ে। সব মিলে ভেজা কাপড় শুকানো খুবই জরুরি। সেজন্য কাপড় ধোয়ার পর কিছুক্ষণ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন, তাতে প্রাথমিকভাবে অতিরিক্ত যে পানি তা ঝরে যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সন্তান জন্মদানের অক্ষমতা মানেই বন্ধ্যাত্ব। বর্তমানে অনেক দম্পতি ভুগছেন এই সমস্যায়। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে পুরুষের শারীরিক অসুবিধে। কেন বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, আর এর প্রতিরোধ ও প্রতিকারই বা কী করণীয়? সন্তান জন্ম দেওয়ার অক্ষমতাই হচ্ছে বন্ধ্যাত্ব। সেটা নারী বা পুরুষ দুদিক থেকেই হতে পারে, কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থায় পুরুষের বন্ধ্যাত্ব এমন এক অবস্থা যা নিয়ে কেউ কথা বলে না। বন্ধ্যাত্বকে সহজ ভাষায় বললে বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়াকে বোঝায়। শেষ কয়েক দশকে বিশ্বে এই সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়েছে বহুগুণ। চিকিৎসকরা বলছেন প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা 1.5 কোটির কম হলেই প্রাকৃতিকভাবে গর্ভধারণের সমস্যা হতে পারে। ব্রিটিশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান NHS এর এক পরিসংখ্যানে বলা হয়, যে দম্পতিদের সন্তান হয় না তাদের 1/3 ক্ষেত্রে দেখা যায় স্বামীর শুক্রাণুর মান নিম্ন কিংবা সংখ্যায় কম। পুরুষের বন্ধ্যাত্বের মূল কারণ ছোট ছোট কিছু বদভ্যাস। ধূমপান আর মদ পানি লুকিয়ে আছে তার মূল বীজ। ডায়াবেটিসও কিন্তু বন্ধ্যাত্বের কারণ, তাই সুগার নিয়ন্ত্রণে রাখতেই হবে, নইলে স্পার্মের মান খারাপ এবং ইরেকটাইল ডিসফাংশনের মতো জটিলতা পিছু নিতে পারে। জীবনে তো স্ট্রেস থাকবেই, তবে অত্যাধিক দুশ্চিন্তা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এমনকি স্ট্রেস হরমোনের বাড়বাড়ন্তে ইরেকটাইল ডিসফাংশনও হয়। তাই স্ট্রেস মুক্ত দিন যাপনে নিজেকে অভ্যস্ত করে তুলুন। দীর্ঘমেয়াদী বন্ধ্যাত্বের অন্যতম কারণ কম ঘুম। যত ব্যস্ততাই থাকুক, ঘুমের ঘাটতি যেন না থাকে। সাথে জাঙ্ক ফুড ছেড়ে ফল শাকসবজির দিকে নজর বাড়ালে দূরে রবে বন্ধ্যাত্ব। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।